আসসালামু আলাইকুম, আমি আয়েশা হোসেন চলে আসলাম অনেক দিন পর, অনেক দিন মানে 1 মাস হবে। 1 মাস পর আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি হচ্ছে নতুন স্বাধীন দেশ, নতুনভাবে স্বাধীন হয়েছে। সো এই স্বাধীনের প্রথম ব্লগ হচ্ছে এটা। আমার খুব ছোট একটি ব্লগ শেয়ার করছি। খুব অনেক দিন ব্লগ করিনি, কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিগত একটু প্রবলেম হয়েছিল, দেশের অবস্থা খারাপ ছিল, নেট প্রবলেম ছিল, তার মধ্যে আমার ফোনটা একটু প্রবলেম ছিল। তো যাই হোক, এখানে আমরা চলে আসছি একটা 99-এর দোকানে। আজকে আমার ছেলে ফার্স্ট টাইম ও একা বার্থডে পার্টিতে যাবে, তাই এই বার্থডে পার্টি যাওয়ার জন্য ছোট একটা গিফট নিতে আসছিলাম। তো তার সাথে সেও একটা অলরেডি নিয়ে নিয়েছে, কারণ এখানে আসবো মানে 99-এ গিয়েছিলাম, তো সেখানে যাব আর সে গিফট নিবে না সেটা তো হয় না। তো সে তার পছন্দ মতন একটা, এটাকে কি বলে, অটোরিকশা, সে সেটা নিয়েছিল। তো বার্থডে পার্টিটা হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটে এক ছোট বাচ্চার বার্থডে। তো এখানে বাচ্চাদের তেমন কোনো আয়োজন হচ্ছে না, একদম সিম্পলভাবে হচ্ছে। তো এখানে সে গিফট নিয়ে একদম রেডি পার্টিতে যাওয়ার জন্য, মানে সে খুবই এক্সাইটেড। আর তার মধ্যে একটু ভয় নেই যে তার আম্মু যে তার সাথে যাবে না, সে একা একা যাওয়ার জন্য মানে ভীষণ খুশি। তো হঠাৎ করে যেহেতু দাওয়াটা মানে 1 ঘন্টা আগে বলেছিল যে বাচ্চাদের নিয়ে আয়োজন করবে, তো আমাদের বাসার পাশেই 99 ছিল, তো সেখান থেকে একটা ছোট একটা গিফট নিয়ে এসেছি। আমি গিফটের ভিতরে কি আছে সেটা আমি বলবো না, কারণ গিফট তো গিফটই হয়। তো এর মধ্যে আমরা তাকে দিয়ে আসলাম পাশের ফ্ল্যাটেই। তো এখানে বাচ্চারা খুব এনজয় করছে, আয়োজন করছে, ডেকোরেশন করতেছে, কীভাবে কোনটা কি করবে। তো এগুলো না ওরা খুব এনজয় করছে। আর এর মাঝে আমার ছেলের ফেভারিট একটা গান সেখানে প্লে করছিল, দুষ্টু কুকিল। সে তো মানে খুবই মানে প্রচণ্ড মজা করছিল। তো এর মাঝে কেক কাটাকাটির সময় চলে আসছিল। তো যাই হোক, অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করলাম, হয়তো আমার কথা অনেকেই ভুলেও গেছেন। তো ছোট একটি কথা বলে নিই, যদি আমার ব্লগটা, আজকের ছোট ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকতে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আর দুইটা যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কেক কাটা শুরু। আর হচ্ছে 5 আগস্ট আমার বার্থডে ছিল, তো ওই দিনই হচ্ছে দেশ নতুন করে স্বাধীন হয়েছিল। ভেবেছিলাম আমি আমার বার্থডেতে একটা ব্লগ করব, কিন্তু দেশে এরকম পরিস্থিতি এবং মানে সব কিছু মিলিয়ে আমার মন মানুষকে তার চলে নাই যে নতুন ব্লগ করি। তো অনেক দিন এরকম করতে করতে আমার নতুন কোনো ব্লগ করা হয় না। ইনশাআল্লাহ এখন থেকে নতুন করে আমি ট্রাই করব রেগুলার ব্লগ আপলোড করার জন্য। আপনাদের ভালোবাসে আমার ছোট পেজটা একটু একটু করে বড় হচ্ছে, শুধুমাত্র আপনাদের কারণে। সো আপনারা অনেকে আমাকে কিন্তু ফেসবুকের পেজে নকও করেছেন যে আপনি কোনো নতুন ব্লগ কেন আপলোড করেন না। হয়তো কারো কাছে না কারো কাছে আমার ব্লগগুলো ভালো লাগে, আর যার কাছে ভাই ভালো না লাগে, আপনি চাইলে আপনি আমার ব্লগটা দেখেন না। তাও প্লিজ উল্টাপাল্টা খারাপ কমেন্টস করে না, কারণ আমার ব্লগের মধ্যে এরকম কাউকে ছোট বড় করি না। আমি ট্রাই করি আমি আমার ডেইলি লাইফের কোথাও ঘুরছি, খাচ্ছি, মানে এই ছোট ছোট বিষয়গুলো ফেসবুকে বা ইউটিউবে একটু ভিডিও করে ব্লগ করে শেয়ার করার জন্য, কাউকে ছোট করা কাউকে বড় করার জন্য না। এই তো ছিল ছোট একটি ব্লগ। তো এখানে সবাই এনজয় করছে, আর তার সাথে সাথে আমার বাচ্চা তো জীবনে হাত দিয়ে খাবে না, তো ওকে আমি বাসায় নিয়ে এসে হাত দিয়ে খাওয়াচ্ছি। তো ছোট একটি ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সবাই আশা করি ভালো থাকবেন এবং ইনশাল্লাহ ভেরি সুন আমার নতুন ব্লগটাও চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।